আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হিসাব বিজ্ঞানে খুবই অল্প সময়ে স্মার্টলি আমরা 100 আউট অফ 100 প্রিপারেশন নেব। খুবই অল্প সময়, যেহেতু আমাদের কাছে সময় খুবই কম, আমি 100তে 100 পাবো হিসাব বিজ্ঞানে। এবং এই সাবজেক্টটায় 100 আউট অফ 100 অনেক শিক্ষার্থী পায়। তুমি চেষ্টা করলেই পাইতে পারো, কারণ এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই। যদিও এখন সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র কয়েকটা, প্রবলেম নাই, সঠিক লিখলে একবার 100 আউট অফ 100 পেতে পারো এই সাবজেক্টটায়। এই সাবজেক্টটায় অল্প সময় স্মার্টলি আমরা শেষ করতে পারবো। কেন? তার কারণ হচ্ছে আর্থিক বিবরণী আমি মাত্র একটা দিয়েছি। আর্থিক বিবরণীর জন্য ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখার প্রয়োজন নাই প্রিয় শিক্ষার্থী, যেহেতু সময় খুবই কম। মাত্র একটা অঙ্ক দিয়েছি। এই একটা অঙ্কের মধ্যে কি আছে সেটা একটু দেখব, বুঝতেই পারছো স্পেশাল কেন বলছি। দেখো, মাত্র একটা অঙ্ক। এই অঙ্কটার মধ্যে দেখো আর্থিক বিবরণী, আমি টোটাল এন্ট্রি দিয়েছি হচ্ছে কত, 34টা। এই 34টার মধ্যে যে সকল এন্ট্রি আমি অন্তর্ভুক্ত করেছি, এর বাইরে কোনো এন্ট্রি পরীক্ষায় আসবে না। তাহলে আমি ঘন্টার পর ঘন্টা কেন নষ্ট করব? আমি শুধুমাত্র এই একটা অঙ্ক বাসায় বুঝে বুঝে প্র্যাকটিস করব। আমি জানি এই এন্ট্রিটা পরীক্ষায় আসবে, নিশ্চিত থাকো। যেমন এখানে দেওয়া আছে কত তারিখ, দেওয়া আছে 1/7/2024। তারিখটা পরিবর্তন হতে পারে, আমি নিয়মটা তো জানবো, রাইট? ওকে, এখানে সমন্বয় দিয়েছি 13টা। শিওর থাকো এই 13টা সমন্বয়ের মধ্য থেকে আসবে। তাহলে 20 নাম্বারের মধ্যে 20 নাম্বার কমপ্লিট করতেছো, তোমার কোনো বই পড়া লাগতেছে না। জাস্ট এই একটা প্রশ্ন তুমি প্র্যাকটিস করে যাবে। এটা তোমাকে কে দিবে ফ্রিতে? জাস্ট এই একটা প্রশ্ন খুব ভালো মতো করে প্র্যাকটিস করে যাও। তাহলে আর্থিক বিবরণী নিয়ে অনেকের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়, যেহেতু এইটা এই বছর একেবারে নতুন, গত কয়েক বছরে দুটি করে আসতো, বাধ্যতামূলক দুটি অ্যান্সার করা লাগতো, এই বছর দুটো মিলে হবে একটা। ওকে, তাহলে এমন স্পেশাল এটা তৈরি করে দিয়েছি প্রিয় শিক্ষার্থী তোমার জন্য। তোমার সময়টা আমি সেভ করে দিয়েছি, তোমার সময়টাকে আমি সেভ করে দিয়েছি। যদি বুঝতে পারো খুবই ভালো। তাহলে একটা প্রশ্ন দিয়ে আমরা আর্থিক বিবরণীটা ক্লিয়ার করব। ক্লিয়ার? 20/20 ইনশাল্লাহ। আমি আবারও বলছি, এই কোশ্চেনটার বাহিরে আর এক্সট্রা কোনো কোশ্চেন করার প্রয়োজন নাই। শুধুমাত্র এই কোশ্চেনটা বুঝে বুঝে কয়েকবার প্র্যাকটিস করো। তোমার সামনে যতটুকু সময় আছে না, এইভাবে প্র্যাকটিস না করলে শেষ করতে পারবে না। শুধু কি এইটা, আরও আছে না? দেখো তোমাকে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো এরপর কি লিখেছি আমি, রেয়া মিল হচ্ছে মাত্র একটা। মাত্র একটা রেয়া মিল তৈরি করে দিয়েছি। অনেকগুলো রেয়া মিল বোর্ড কোশ্চেন এটা সেটা প্র্যাকটিস করার দরকার নাই। এই টোটাল সাজেশনটা ছিল হচ্ছে আমার জন্য পেইড সাজেশন, যেটা আমি সেই টেস্ট পরীক্ষার পরে আমার যাবতীয় সকল শিক্ষার্থীকে আমি দিয়ে দিয়েছিলাম। ওরা এটা কিনে নিয়েছিল, আর তোমরা এখন এটা ফ্রিতে পাচ্ছ। চিন্তা করে দেখো, মাত্র একটা রেয়া মিল আমরা করব, মাত্র একটা রেয়া মিল করবো। সেই রেয়া মিলটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারো তোমরা রেয়া মিলটা কীরকম আমাদের কাছে আছে। দেখো, আর্থিক বিবরণীর পরে আমি রেয়া মিলটা দিয়েছি, মাত্র একটা রেয়া মিল, মাত্র একটা রেয়া মিল। এখানে তারিখ সহ যেভাবে দিয়েছি, এই রেয়া মিলের মধ্যে শুধু রেয়া মিলটা দিয়েই শেষ না, এই রেয়া মিলতে কী কী প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি, সেই প্রশ্নটাও আমি দিয়ে দিয়েছি। তাহলে এক্সট্রা তুমি কেন পড়তে যাই বা সময় নষ্ট কেন করবা? তুমি শুধুমাত্র এই একটা রেয়া মিলে এখানে ডেবিট ক্রেডিট যে এন্ট্রিগুলো আছে, জাস্ট এই এন্ট্রিগুলো বারবার পড়ো। আমি শিওর এটা 5 থেকে 7 ঘন্টার মধ্যে পুরাটা রিভিশন হয়ে যাবে। আর তুমি 7 থেকে 10 ঘন্টা 15 ঘন্টা করে ক্লাস দেখবা, টাইম তোমার কাছে সেটা আছে বলো তো? তুমি জাস্ট ওই সময়ের মধ্যেই সাজেশনটা 5 থেকে 7 বার রিভিশন দিতে পারবা, যেটা তোমার জন্য এখন দরকার। ওকে, বুঝতে পারছো তো মনে হয়? তাহলে একটা রেয়া মিল আমাদের চলে গেল, একটা আর্থিক বিবরণী চলে গেল, আর নাই আছে, সবগুলোই আছে। দেখো এরপর কি আছে, জাবেদা হচ্ছে 25টা। 25টা জাবেদা। এই 25টা জাবেদা ঘুরিয়ে ফিরে সবগুলো বোর্ডে কমন পড়বে। তুমি একটা জাবেদা দেখাইতে পারবা না বলে হ্যাঁ এই জাবেদাটা আমাদের বোর্ডে আসে, যেটা রাজু ভাইয়া দেয় নাই, এই 25টার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। সেই 25টা জাবেদাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারো 25টা জাবেদা। দেখো এইটার পরে দেওয়া আছে কি, সেই 25টি জাবেদা। এই দেখো সুন্দর করে 25টা জাবেদা লিখে দিচ্ছে 1 থেকে 25 পর্যন্ত। আর কি চাই? তাহলে এই 25টা জাবেদা তুমি প্র্যাকটিস করবা। কিসের ক্লাস, কিসের কি, বাসায় নিজে লিখে লিখে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। সমস্যা কোথায় প্রিয় শিক্ষার্থী? 25টা জাবেদা। এরপরে আছে কি, খতিয়ান। মাত্র 12টা লেনদেন। এই 12টা জাবেদার খতিয়ান করলে কিন্তু হয়ে গেল। তুমি সবগুলো বোর্ড চেক করে দেখো, জাস্ট এই 12টার মধ্যে থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে। টেনশন করার কি আছে ভাইয়া? জাস্ট এই 12টা লেনদেনের 12টা জাবেদার আমরা খতিয়ানটা করে ফেলবো শুধুমাত্র এইটার আলোকে। আমি আবার দেখো, এইটার আলোকে যে প্রশ্নগুলো যেভাবে হয় না, খতিয়ানের মধ্যে আর কয়েকটা আছে, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলো কয়েকটা আছে। তার জন্য সৃজনশীল প্রশ্ন দিয়েছি কয়টা, 4টা।
তার জন্য 4টা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি, ইনাফ। কারণ খতিয়ান থেকে ডাবল প্রশ্ন 2টা আসবে, জাবেদ এবং খতিয়ান মিলে একটা সাধারণভাবে আসবে, আর একটা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা, ওইখানে যে খতিয়ানটা সহকারী খতিয়ান তৈরি করতে হয় সেটা নিয়ে আর একটা প্রশ্ন থাকবে। তো 2টো প্রশ্ন হয়ে গেল, রাইট। এরপরে দেখো কি দিয়েছি, এরপর হচ্ছে কি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। এখানে আমি 4টা অঙ্ক দিয়েছি, একই টাইপের 2টো অঙ্ক এবং আরও 2টা হচ্ছে এক্সট্রা। এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক তুমি প্র্যাকটিস করে যাবে এখান থেকে। অ্যাকাউন্টিংয়ে তোমার 100/100 প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে তুমি স্মার্টলি পড়ালেখাটা স্টার্ট করে দাও। জাস্ট শিটটা কালেক্ট করে খুব দ্রুত, কোনো ক্লাসের বেল নাই, কোনো সময় নাই, জাস্ট এইটার উপরে 100% ফোকাস করেন। দেখেন দুতরফা দাখিলা পদ্ধতির 1টা 2টা 3টা, এখানেও মাত্র 4টা অঙ্ক। লেনদেন থেকে মাত্র 1টা অঙ্ক দিয়েছি, লেনদেন থেকে মাত্র 1টা অঙ্ক, অনলি ওয়ান অঙ্ক। কেন? দেখো লেনদেনের প্রশ্নগুলো কি হয়, ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো, ঘটনাসমূহ হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব নিরূপণ করো, আর বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে হবে, রাইট। এখানে টোটাল আছে কয়টা? 25টা। তোমার আর কি চাই? 70/70 হয়ে যাবে। এবার আসে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমি সবগুলো স্কুলের নাম বলে দিতাম, কিন্তু এখানে স্কুলের নাম বলে দিই নাই, এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আমি আলাদা করে তৈরি করে দিয়েছি। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে 5 থেকে 6টা করে কি দিয়েছি। ক্রেডিট ভাউচার বলতে কি বোঝো? 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন, লেনদেনের দ্বৈত সহায়তা কাকে বলে, চালান কাকে বলে। এরকম করে টোটাল প্রশ্ন হচ্ছে কয়টা? দেখো আমাদের সেই 7টা চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন 40টা। টোটাল পেইড ভার্সনটা তোমাদের দিয়ে দিচ্ছি, খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। আর এমসিকিউ কয়টা? মাত্র 125টা। 125টা এমসিকিউ, এবং আমার এই শিটটা যারা কমপ্লিট করবে, আমি আবারও বলতেছি 125টা এমসিকিউ, এবং আমার এই শিটটা যারা ভালো মতো প্র্যাকটিস করবে তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, নিশ্চিত থাকো 100/100 খুব ইজিলি সে উত্তর করতে পারবে, নো ডাউট। 100/100 সে খুব সহজে উত্তর করতে পারবে। প্লিজ রিকোয়েস্ট করি, আর 2টা পরীক্ষা আছে, ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়েছো, ঘন্টার পর ঘন্টা ক্লাস না দেখে এই শিটটার উপরে সময়টা বাড়িয়ে দাও। আগামীকাল পরীক্ষা পর্যন্ত শুধুমাত্র এটাই করবা, শুধুমাত্র এই শিটের উপরে 100% ফোকাস করো। এক্সাম হলে গিয়ে দেখা হচ্ছে ম্যাজিক, দেখো নাই? নিশ্চিত থাকো সবচেয়ে বেশি কমন পাবে অ্যাকাউন্টিংয়ে। সকল সাবজেক্টের তুলনায় সেই বাংলা 2য় পত্রের মতো, গণিতের মতো সবচেয়ে বেশি কমন পাইবা এই সাবজেক্টে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। একবার 100/100 নিশ্চিত থাকো। আমি যে শিটটা ক্রিয়েট করে দিলাম তোমার জন্য, তোমার কাজটা কতটা সেভ করে দিয়েছি, যারা বোঝার তারা বুঝে গিয়েছো। তোমার কত সময়টাকে আমি সেভ করে দিয়েছি তোমার জন্য, তোমার সময়টা কতটা সেভ করে দিয়েছি। চিন্তা করে দেখো এই শিটটা তোমার জন্য কতটা উপকার আসবে। কে দিবে ভাইয়া তোমাকে এরকম সহজে তৈরি করে দিতে? আমাদের সময় কেউ তো দেয়নি, বাট তোমার জন্য এই কাজটা এত ইজি করে দিয়েছি। খুবই কেয়ারফুলি, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে অ্যাকাউন্টিং অনেক ভালো হবে, ইনশাল্লাহ হাতে তালি দিবে এক্সাম হল থেকে বেরিয়ে পাওয়ার। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।